ঠিকঠাক ভাবে সবকিছু পালন করে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দেবে। যদি 1000টা সেজদাও দেয়, আল্লাহ তাআলাকে ওই 1000 সেজদার চাইতে যুবক বয়সের একটা সেজদার দাম আল্লাহর কাছে বেশি। এক রাকাত নামাজ পড়লেন জামাতের সাথে জামে মসজিদে, কত রাকাত নামাজের সওয়াব? 500 গুণ। তো ইমাম সাহেব দেখে যে ওই ব্যক্তি নামাজ পড়ে না। কি করে না? নামাজ পড়ে না। এজন্য ইমাম সাহেব তার দাওয়াত গ্রহণ করতেছে না। এজন্য কবির ভাষায় একটা কথা বলতে চাই আপনাদেরকে যে নামাজ হলো এমন নেয়ামত, জান্নাতে যাওয়ার চাবি। ইহা কতই মূল্যবান দেখো একটু ভাবি। সম্মানিত সুধী, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজ। আজকের দ্বিতীয় পর্ব। তো নামাজ মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি আমল। তো এই নামাজের গুরুত্ব অপরিসীম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নামাজের জন্য, এই নামাজ কায়েমের জন্য, দিন কায়েমের জন্য তিনি উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে অনেক কষ্ট করেছেন। তার পবিত্র দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে। তার পবিত্র শরীরখানা, দেহ মোবারক খানা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। তারপরেও তিনি কি করছেন? এই নামাজের দাওয়াত দিয়ে গেছেন। তারপরেও এই দাওয়াত থেকে কি করেন নাই? পিছপা হন নাই, পিছে ফেরেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়তে গিয়ে কাফেররা তার পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি, পচা আবর্জনা, দুর্গন্ধযুক্ত ময়লা, এগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের উপরে ফেলে দিতেন। তারপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ কখনো কি করেন নাই? ছাড়েন নাই, কখনো ত্যাগ করেন নাই। এত কষ্ট করেও নামাজ সবসময় আদায় করতেন, নামাজের দাওয়াত দিতেন। কিন্তু আমরা কোনো কষ্ট নাই, কোনো পরিশ্রম নাই, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখা যায় যে হয়তো 30 থেকে 40 মিনিট সময় লাগে সারাদিনে। তাও আমরা নামাজ পড়ি না। আমাদের উপরে কোনো বিপদ নাই, কোনো বাধা নাই। 2020 সালে যখন বাংলাদেশে করোনা মহামারী শুরু হয়েছিল, তখন মুসল্লিদের সমাগম দেখে কে? যখন সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে যে মসজিদে গিয়ে গায়ে গা লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে নামাজ পড়া যাবে না, তখন মুসল্লিদের ভিড় শুরু হয়েছে। তখন নামাজ পড়বে কে, কোত্থেকে নামাজ পড়বে, তাড়াহুড়া বেজে গেছে। যখন যেই জিনিসের উপরে নিষিদ্ধতা আসে, ওই জিনিসের গুরুত্ব মানুষের কাছে বাড়ে। মানুষের দাঁত যখন পড়ে যায় তখন দাঁতের মর্ম বুঝে। দাঁত যখন পড়ে যায় তখন ডাল খাইতে গেলেও, পানি খাইতে গেলেও দাঁতের ফাঁক থেকে অনেক সময় পড়ে যায়, যায় কিনা? তখন বোঝে যে দাঁত যখন ছিল, দাঁতটা যে কতটা মূল্যবান ছিল, কতটা মহামূল্যবান জিনিস ছিল, যখন পড়ে যায় তখন ঠিকই বুঝে। সুতরাং আমাদেরকে দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হবে, নেয়ামত থাকতে নেয়ামতের কদর করতে হবে। এখন নামাজ পড়ার সময় আছে, সুযোগ আছে, শক্তি আছে, এখন পড়ে রাখেন। এখন না পড়লে যখন সময় শেষ হয়ে যাবে, আবার ওরকমের মহামারী আল্লাহ তাআলা দিতে সময় লাগবে? দিতে সময় লাগবে না। অতএব নামাজ এখন পড়ার সময় আছে, এখন সুযোগ আছে, গায়ে শক্তি আছে, এখন পড়েন। যখন শক্তি থাকবে না তখন 1000 বার চেষ্টা করবেন, তারপরও পারবেন না। শত ব্যস্ততা, কত ঝামেলা থাকবে। তো এখন ফিরিয়ে আছেন, এখন পড়েন। এখন 2 রাকাত বেশি পড়ার চেষ্টা করেন। আর যেগুলো নফল ইবাদত করবেন, এগুলো ব্যক্তিগতভাবে করাটাই সবচেয়ে উত্তম, শ্রেয়। আমরা তো নামাজ পড়ি, যতটুকু পড়ি মানুষকে দেখানোর জন্য বেশিরভাগ। আমরা ইবাদত যা করি বেশিরভাগ কি লোক দেখানো ইবাদত হইতেছে আমাদের ইবাদতগুলো। যদি নফল নামাজ 2 রাকাত পড়ি, সেটাও মানুষকে দেখিয়ে দেখিয়ে আমরা করি।
এভাবে কেন লাগবে? মানুষ আপনার প্রশংসা করবে এটা তো আপনি চান না। মানুষ আমার প্রশংসা করবে এটা তো আমি চাই না। তাহলে মানুষকে দেখানোর কি দরকার? যার জন্য আমি নামাজ পড়তেছি, দান করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, ভালো কাজ করতেছি, এটা সে যদি খুশি হয়, মানুষ কি বললো না বললো তা থেকে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক কিনা বলেন? তো এজন্য আমাদের এটা মাথায় রাখতে হবে যে মানুষকে দেখানো কোনো ইবাদত যেন আমরা না করি। তাহলে ওই ইবাদতে শুধুমাত্র মানুষের মুখেই প্রশংসা থাকবে, আল্লাহর কাছে কিচ্ছু থাকবে না। আল্লাহর কাছ থেকে কিছু আশা করা যায় না। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে নামাজ পড়েছেন, নামাজের দাওয়াত দিয়েছেন, নামাজ ছাড়েন নাই, নামাজের দাওয়াত বন্ধ করেন নাই। আমাদেরকেও নামাজের ব্যাপারে খুবই গুরুত্বশীল হতে হবে। তো এই নামাজ মানুষ যদি একাকী পড়ে, তাহলে সে যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। এক রাকাত নামাজ পড়লে এক রাকাতের সওয়াব পাবে। আর যদি সে মসজিদে এসে পাঞ্জে গানা কোনো মসজিদে এসে নামাজ আদায় করে জামাতে, তাহলে 25 গুণ থেকে 27 গুণ পর্যন্ত তার সওয়াব হবে। সুবহানাল্লাহ। আপনি একাকী নামাজ পড়বেন আর মসজিদে পাঞ্জেগানা মসজিদে এসে, যেখানে জুমা হয় না সেখানে এসে জামাতে পড়বেন, এক রাকাতে 25 রাকাত নামাজের সওয়াব অথবা 27 গুণ নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আর যদি জামে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করেন, তাহলে 500 গুণ পর্যন্ত বর্ধিত করে দেওয়া হবে। এক রাকাত নামাজ পড়লেন জামাতের সাথে জামে মসজিদে, কত রাকাত নামাজের সওয়াব? 500 গুণ। 1 টাকা আপনি কি করছেন? সুদে লাগাইছেন। কয় টাকা দেবে আপনারে? 1000 টাকা লাগাইলে হয়তো কত? মাসে মনে হয় 100 বা 50 দিতে পারে নাকি? এরকম হয়তোবা। তাহলে আপনি সাধারণ দুনিয়ার 1000 টাকা দিয়ে মাসে আপনি 50 বা 100, মনে করেন 200 পাইলেন। কিন্তু 1 রাকাত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার জন্য আপনি কি করলেন? কতটা লাভবান হইলেন? 1 রাকাতে 500 গুণ পর্যন্ত বাড়তি সওয়াব। এটা কি বুদ্ধিমান মানুষ হারাইতে চায়? এটা ছাড়তে চায়? চায় না। এরপরে মসজিদুল আকসা। মসজিদুল আকসায় যদি কেউ জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে 500 থেকে 1000 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মসজিদুল আকসায় যদি কারো যাওয়ার সুযোগ হয়, তাহলে এক রাকাত নামাজে 500 রাকাত থেকে শুরু করে 1000 রাকাতের সওয়াব। যদি মসজিদে নববীতে আপনি আদায় করতে পারেন, তাহলে আপনার কত রাকাতের সওয়াব হবে? এক রাকাত নামাজ আদায় করলে, অর্থাৎ মদিনার মসজিদে নববীতে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আছে, ওই মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। আর যদি মক্কাতুল মুকাররমায় মসজিদুল হারামে আপনি আদায় করেন, তাহলে 1,00,000 রাকাতের সওয়াব মিলবে আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহাব্বত করেন, কত ভালোবাসেন, কত দয়া করেন, এক রাকাতে এত পরিমাণে সওয়াব। তারপরেও মানুষ নামাজে আসে না। নামাজের সময় তার কাজে ব্যস্ত, নামাজকে অবহেলা করে। যারা দুনিয়াতে নামাজকে অবহেলা করবে, কিয়ামতের দিন কি করবে? আল্লাহ তাআলাও তাদেরকে অবহেলা করবে। এই নামাজ কবরে গেলে, কবরে আপনাকে কি করবেন? আপনার পাশে পাশে থাকবে এই নামাজ। কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত থাকবে। জিকির করবেন, সেটা আপনার সাথে সাথে থাকবে। দান করবেন, সেটা আপনার সাথে সাথে থাকবে। কবরে আযাব হতে দেবে না এই সমস্ত আমলগুলো। আপনি মানুষকে ভালো পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, সৎ কাজের আদেশ দিচ্ছেন, অসৎ কাজে নিষেধ করছেন। এই ভালো ভালো যত নেক আমলগুলো আছে, ভালো কাজ, ভালো পরামর্শ, এগুলো আপনার কবরে চারপাশ থেকে দেয়ালের মতো দাঁড়িয়ে যাবে। আপনার কবরে আযাব আসতে দেবে না। আর আপনি সেই ভালো কাজগুলো থেকে দূরে সরে যাচ্ছেন, আর আপনি মন্দ যত কাজ আছে সেগুলো সব করতেছেন। তাহলে আপনার কবর কি হয়ে যাবে? নূরে নূরান্বিত হয়ে যাবে। এজন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই যুবক বয়সের হিসাব
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের মাঠে মানুষকে কয়েকটা প্রশ্ন করা হবে, তার মধ্যে একটা প্রশ্ন থাকবে যে তুমি তোমার যৌবনের সময় যুবক বয়সে কি করছো, যৌবনের হিসাব দাও আমার কাছে। এই কয়েকটা প্রশ্ন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত, উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন কি? যৌবনের হিসাব। তো সেই যৌবনে যদি আমরা ইবাদত না করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যুবক বয়সে যৌবনের সময় কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে একটা সেজদা দেয়, কয়টা সেজদা? একটা সেজদা দেয়। আর বৃদ্ধ বয়সে একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ যদি 1000টা সেজদাও দেয়, আল্লাহ তাআলাকে ওই 1000 সেজদার চাইতে যুবক বয়সের একটা সেজদার দাম আল্লাহর কাছে বেশি। তাহলে আমরা কোন সময় ইবাদত করব? বৃদ্ধ বয়সে? যখন বুড়া হয়ে যাব তখন ইবাদত করব, যখন ছেলে মেয়ে হবে বিয়ে দেব, নাতিপুতি হবে তাদের বিয়ে দেব, এরপরে যখন লাঠি ভর দিয়ে হারবো তখন মসজিদে আসবো। যুবক বয়সে মসজিদের দিকে ফিরেও তাকাবো না, ঠিক কিনা বলেন? আমরা তো সেটাই করি। আমরা তো সেটাই করি, নিজেরা মসজিদে নামাজে যাই না। শিশু কিশোর যারা আছে, যারা নামাজি হতে চায়, নামাজের প্রতি আগ্রহ আছে, মহাব্বত আছে, মসজিদ মাদ্রাসার প্রতি ভালোবাসা আছে, তাদেরকেও আমরা বিতাড়িত করার জন্য চেষ্টা করতেছি, তাদেরকেও মসজিদ মাদ্রাসা থেকে দূরে সরাই দিতেছি। এই চেষ্টাটুকু আমরা করি, আর কিছু না করলেও। তাহলে যখন আমার শক্তি আছে, যখন আমার ক্ষমতা আছে, গায়ে বল আছে, বুদ্ধি আছে, তখন আমি আল্লাহর বিরোধিতা করলাম। আর যখন আমার বুদ্ধি দুর্বল হয়ে গেছে, শক্তি শেষ হয়ে গেছে, ক্ষমতা হাতছাড়া হয়ে গেছে, অর্থ সম্পদ যায় যায় অবস্থা, তখন আল্লাহর কুদরতি কদমে এসে সিজদা দেন। এতটা সহজ। আপনি আপনার যৌবন, আপনার শক্তি, ক্ষমতা সব কাটাইলেন আল্লাহর বিরুদ্ধে, আর যখন আপনার কিছু নাই, যায় যায় অবস্থা, তখন আপনি আল্লাহর পায়ে এসে ধরা দিলেন, আল্লাহ এত সহজে আপনাকে মাফ করে দিবে? তাহলে যখন আল্লাহর কাছে আসলে, আল্লাহর কাজ করলে, যখন আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা মাফ করবে, তখন আমাদের তার কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে যুবক বয়সের সেজদার দাম অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি কোনো ব্যক্তি যুবক বয়সে যৌবনের সময়, পুরুষ হোক বা নারী হোক, সে যদি আল্লাহর ইবাদতে তার জিন্দেগি কাটায়, সে বৃদ্ধ বয়সে যদি সিজদা নাও দিতে পারে, ইবাদত নাও করতে পারে, নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত এগুলো যদি নাও করতে পারে বৃদ্ধ বয়সে, আমি তার আমল নামায় ওই যুবক বয়সে যেরকম আমল করছে ওই রকমের সওয়াব তার আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কখন আমল করতে আসি? যখন আমাদের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। আপনারা কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন, যে যখন আমাদের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তখন আমরা টাহাইয়া গুতাইয়া এরপরে আমরা কি করি? এরপরে চালানোর চেষ্টা করি। কিন্তু যখন এই ব্যাটারির চার্জ ছিল, যখন চলতেছিল, যখন ভালোভাবে চলতো, তখন আমরা চালাই নাই। যখন চার্জ শেষ হয়ে গেছে তখন আমরা চেষ্টা করতেছি, এই চেষ্টায় কাজে আসবে? কাজে আসবে না। আল্লাহ তাআলা যখন তার ইবাদত করলে, নামাজ পড়লে আল্লাহ তাআলা বহু গুণে সওয়াব দেবেন, তখন আমরা সিজদা দেই নাই। একটা সিজদা 1000 সিজদার চাইতেও দামি, সেই সিজদা দেই নাই। যখন সিজদা দিতে গেলে আমরা একবার উযু করে মসজিদে আসব, এরপরে রুকুতে যাব, উযু নষ্ট। আবার দৌড়ে যাই, উযু করে আসি, আবার সিজদায় যাই, আবার উযু নষ্ট। যখন আমাদের শরীর দুর্বল হয়ে যায় তখন আল্লাহর কাছে এসে ধরা দেই। এটা কি বুদ্ধিমানের পরিচয় হতে পারে? তাহলে জন্য যুবক ভাইদের কাছে আমার অনুরোধ, যে আমরা যুবক যারা আছি, অন্ততপক্ষে আমরা এই কথাগুলো যখন আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে, তখন আর আপনি আল্লাহর কাছ থেকে ফিরে থাকতে পারবেন না। আল্লাহর কাছে আপনি তাহলে জবাব দিতে পারবেন না যে আল্লাহ আমি তো বুঝি নাই, কথা শুনি নাই, বুঝতে পারি নাই। এই কথাগুলো আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে মানে কি? আপনি কি এখন দায়বদ্ধ? আপনি এখন ধরা খেয়ে গেছেন যদি আল্লাহর পথে ফিরে না আসেন। সুতরাং আমাদের কি করতে হবে? আল্লাহর পথে ফিরে আসতে হবে। তো আমরা কি করব? নামাজের খুবই গুরুত্ব দিব ইনশাআল্লাহ।
আমরা নিজেরা যেমন নামাজ পড়বো, সন্তানদেরকেও আমাদের কি করতে হবে? নামাজের দাওয়াত দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো সন্তান 7 বছর বয়সে উপনীত হয়ে যায়, পৌঁছে যায়, তখন তাকে কি করো? নামাজের দাওয়াত দাও। ছেলে হোক বা মেয়ে হোক, তাকে নামাজের দাওয়াত দাও। যদি ছেলে হয় তাকে মসজিদে নিয়ে আসার চেষ্টা করো। আর যখন 10 বছর বয়স হয়ে যায়, তখন তাকে শাসন করে হলেও নামাজের কাছে কি করো? পৌঁছে দাও। তার খাবার বন্ধ করে দাও, নামাজ না পড়লে তার বিছানা আলাদা করে দাও, তাকে উপহার দেওয়া, উপঢৌকন, গিফট দেওয়া বন্ধ করে দাও। তাহলে সে ঠিকই আল্লাহর পথে ফিরে আসবে। আমরা কি করি? আদরের সন্তান, দরকার নাই এখন এত কষ্ট দেওয়ার। বড় হলে ঠিকই নামাজ পড়বে, বড় হলে ঠিকই বুঝবে। আপনি ছোট চারা গাছ লাগাইলেন, এই চারা গাছ যদি বৃষ্টিতে হেলে যায়, বন্যায় হেলে যায়, গাছটা যদি এখন আপনি সোজা করে না দেন, ওই গাছ যদি বড় হয়ে যায়, মোটা হয়ে যায়, শক্ত হয়ে যায়, বড় হইলে পরে এরপরে আপনি কি করবেন? 10 জনে মিলে সোজা করতে পারবেন? পারবেন না। ঠিক তেমনি আপনার সন্তান এখন কাদামাটির মতো নরম, কোমলমতি শিশু। ওদেরকে আপনি যেটা শিখাবেন ওরা সেটাই শিখবে। বড় হয়ে গেলে তখন আপনি নামাজের কথা বলবেন, আপনার কথা তো শুনবেই না, আপনাকে উল্টা শাসন করতে আসবে। সুতরাং যখন কথা শুনে, যখন মানুষ বানানো যায়, তখন আমরা মানুষ হিসেবে বানাই, বানানোর চেষ্টা করি। যখন মানুষ হবে না, অমানুষ হয়ে গেছে পুরোপুরি, তখন আর চেষ্টা করতে গেলে ব্যর্থ ছাড়া আর কোনো উপায় নাই। ব্যর্থতা ছাড়া আর কোনো ফায়দা আসবে না। তো সন্তানদেরকে আমরা কি করব? নামাজের দাওয়াত দিব। অনেক মানুষ আছে জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত পড়ায়, কিন্তু ফজরের সময় আর ডাকে না। চিন্তা করে আদরের সন্তান এত কষ্ট করবে? আমার সন্তানটা ঘুমায় আছে, ঘুমাক। আপনার আদরের সন্তান কষ্ট পাবে, এই জন্য ফজরের সময় ডাকলেন না, কিন্তু রাত্র 3টার সময়, শীতের রাত্র 3:30 4টার সময় আপনার ঘরের মধ্যে বিদ্যুতে আগুন ধরছে, অগ্নিকুণ্ড ধরছে, আগুন ধরে গেছে, সিলিন্ডার ব্লাস্ট হয়ে ঘরের মধ্যে আগুন ধরছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। তখন 3:30টার সময় আপনি কি বলবেন? আপনি তো সন্তানকে ভালোবাসেন, আপনি বলবেন না এই কথা যে আমার সন্তান, আদরের সন্তান ঘুমাইতেছে, আর একটু ঘুমাক? এই কথা কেউ বলবে? কোন বুদ্ধিমান বাবা, বুদ্ধিমান গার্জিয়ান এই কথা বলতে পারবে? পারবে না। কারণ সে তার সন্তানকে ভালোবাসে। দুনিয়ার আগুন থেকে কি করবে? তার সন্তানকে বাঁচাবে। তো দুনিয়ার আগুন থেকে আপনার সন্তানকে যদি বাঁচানোর জন্য রাত্র 3টার সময় আপনি আপনার সন্তানকে ডাকতে পারেন, কাঁচা ঘুম ভাঙাতে পারেন, তাহলে আখেরাতের সেই জাহান্নামের ভয়াবহ আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে ফজরের সময় ডাকার দরকার আছে না? আমরা কি ডাকি? অনেক মানুষ আবার কিরকম ডাকে নাতি নাতনিদেরকে, সন্তানদের, এই আব্দুল্লাহ, পড়ছো? ওঠো নামাজে। শেষ, এক ডাকে কি দায়িত্ব পালন কমপ্লিট। এইটা কি ডাকা হইছে? নামাজের জন্য যদি ডাকতামই, তাহলে তো তাকে গিয়ে মাথায় হাত বুলিয়ে, দাদু ওঠো, এই ছেলে উঠো, নামাজ পড়বা, তারপরে ঘুমাইবা দরকার হয়। কিন্তু আমরা কি করি? ওই 10-20 হাত দূরে থেকে ডাকি, এই ওঠো নামাজ পড়তে। শেষ, এক ডাকে আমার দায়িত্ব কমপ্লিট। আসলে কি দায়িত্ব কমপ্লিট হয়েছে? এটাকে দায়িত্ব বলে? দায়িত্ব বলে কি আপনার সন্তানকে, আপনার নাতিকে আপনি উঠাইয়া নিয়ে আসবেন নামাজের। আপনি যেরকম নামাজ পড়তেছেন, আপনার নাতিকে, সন্তানকেও সাথে করে নিয়ে আসবেন। এটা হলো দায়িত্ব। আমরা মনে করি শুধু ডাকলেই শেষ। তাহলে আমাদের কি করতে হবে? সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য হলেও ফজরের সময় সন্তানকে ডাকতে হবে, 5 ওয়াক্ত নামাজে তাদেরকে আনতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। তো এই গেল আমাদের নামাজের ব্যাপারে, সন্তানদের ব্যাপারে। নারীরা কিভাবে নামাজ পড়বে? নারীদের জন্য যদি মসজিদে নামাজের ব্যবস্থা থাকে, অনেক অনেক জায়গায় আছে, যদি ব্যবস্থা থাকে সেরকমের পর্দা পশিদা সহকারে, ভালোভাবে পর্দা মেনটেন করে, তারা যদি তাদের জন্য নামাজের ব্যবস্থা থাকে, তাহলে তারা মসজিদে এসে নামাজ আদায় করতে পারবে। তবে হ্যাঁ, যদি বাসায় বসে নামাজ আদায় করে, এটা হলো তার জন্য কি সবথেকে উত্তম। তো মসজিদে যদি আসেও, তাহলে কিভাবে নামাজ আদায় করবে? সর্বপ্রথম পুরুষেরা দাঁড়াবে, এরপরে বাচ্চা কাচ্চারা, এরপরে পিছনের কাতারে গিয়ে নারীরা, অথবা নারীদের জন্য যদি আলাদা জায়গা থাকে সেখানে আলাদা আদায় করবে। অথবা বাসায় বসে যদি আপনি জামাতে নামাজ আদায় করেন, কোন ওয়াক্তের বা তাহাজ্জুদের নামাজ বা নফল নামাজ, আপনি থাকবেন ইমাম,
এরপরে আপনার পিছনে থাকবে আপনার ছেলে, এরপরে যদি আপনার মেয়ে থাকে, আপনার স্ত্রী থাকে, তারা থাকবে একেবারে পিছনের কাতারে। এই হলো সুন্নতি নিয়ম। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে নারীদের জন্য সবচাইতে উত্তম নামাজের উত্তম জায়গা হলো তাদের ঘরের মধ্যে, ঘরের নামাজের মুসল্লা। কোথায়? নামাজের মুসল্লায় বসে যদি নারীরা ঘরে বসে একটা জায়গা, নির্দিষ্ট জায়গা করে রাখে, এখানে বসে সবসময় নামাজ পড়বে, তাহলে এটা হলো তার জন্য সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে নারীদের যে মসজিদে আসতে হবে এমন না। অনেক সময় দেখা যায় যে আপনার নারীদের বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, বিভিন্ন সফরে বা বিভিন্ন জায়গায়, তখন যদি নামাজের রক্ত হয়ে যায় কি করবে? তখনকার জন্য এটা প্রযোজ্য যে মসজিদে যদি নামাজের জায়গা থাকে তাহলে তারা ওই মসজিদে গিয়ে আদায় করবে। আর এর চাইতে সবচাইতে উত্তম কি? বাসায় বসে নামাজ আদায় করা নারীদের জন্য। তাহলে এটা আমাদের কি করতে হবে? মা বোনদের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছে দিতে হবে। আমরা যেমন আমল করি, আমরা জান্নাতে যাব, তাদেরকেও তো জান্নাতের পথ দেখাতে হবে, ঠিক কিনা বলেন? তো নামাজ আমরা আদায় করলাম, নামাজ আদায় করলে আমাদের কি লাভ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যদি কোনো ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হয়, নামাজ সঠিকভাবে আদায় করে, ঠিকমতো রুকু করে, সিজদা করে, বিশুদ্ধ আকারে খুশুখুজুর সাথে, তারতিলের সাথে ঠিকঠাক ভাবে সবকিছু পালন করে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দেবে। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার রিজিক বৃদ্ধি করে দিবেন। সে নামাজ পড়বে, নামাজ শেষ করে দুনিয়ায় বিচরণ করবে, তার যেই কাজ আছে, তার মাদ্রাসায় ডিউটি, স্কুলে ডিউটি, জমিতে, খেতে, খামারে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, যেখানে যার কাজ আছে সে সেখানে চলে যাবে। আল্লাহ তাআলা তাকে রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ফজিলত, এক নাম্বার পুরস্কার কি? ঠিকঠাক ভাবে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবেন। রিজিকের চিন্তা, রিজিকের টেনশন করা লাগবে না। দুই নাম্বার পুরস্কার হলো তাকে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। যারা ঠিকঠাক ভাবে নামাজ আদায় করে তাদেরকে কি করবেন? কবরের আযাব তাদের জন্য মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা নামাজ পড়ি না, আমরা তো মনে হয় কবরে যাব না, ঠিক কিনা বলেন? যারা নামাজ আমরা না পড়ি আমরা তো কবরে যাব না, যারা নামাজ পড়ি তারাই শুধুমাত্র কবরে যাব, ঠিক কিনা বলেন? নয়তো মানুষ কিন্তু, প্রত্যেকটা মানুষ কেন, প্রতিটি প্রাণী মরণশীল। প্রতিটি প্রাণী কি? মরণশীল। প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কিন্তু এই মানুষ বুঝলো না। মানুষ বাদে, মানুষ এবং জিন বাদে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের যত কিছু আছে সবাই আল্লাহর হুকুম অনুযায়ী চলে, সবাই আল্লাহর কথা মানে, কিন্তু মানুষ এবং জিন এই দুইটা গ্রুপ আল্লাহ তাআলার কথা ঠিকমতো মানতে চায় না। মানুষকে আল্লাহ তাআলা জিনদের চাইতেও উত্তম ভাবে তৈরি করছেন। আল্লাহ তাআলা বলেন, এই মানুষকে আমি সৃষ্টিকুলের শিরোমণি হিসেবে তৈরি করছি, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। এই মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিন্তু মানুষ শ্রেষ্ঠ হয়েও আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিতে চায় না। যে আল্লাহ তাআলা তৈরি করছেন এত সুন্দর করে, এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেরা বানিয়েছেন এবং প্রশংসাও করেছেন এই মানুষের, কিন্তু সেই মানুষ বুঝলো না। আল্লাহ তাআলাকে 10 মিনিট 5 মিনিট লাগে এক ওয়াক্তের নামাজ পড়তে, সারা দিনে 30 থেকে 40টা মিনিট সময় লাগে নামাজ পড়তে। সেই নামাজ পড়তে তার রিজিকের টেনশন, তার ইনকাম কম হবে, নামাজ পড়তে গেলে তার ইনকাম কম হবে, আয় রোজগার কম হবে, এই চিন্তা সে নামাজই পড়ে না। কি ইমানদার মানুষ! অনেকে আবার বলে কি যে নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান ঠিক আছে। ইমানের পাওয়ার দেখছেন কি পরিমাণে? ইমানের পাওয়ার, যে বলে নামাজ পড়ে না আবার বলে ইমান ঠিক আছে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ পড়ে না আবার কি বলে ইমান ঠিক আছে। ইমানের পাওয়ার দেখছেন? বুলেটের চাইতেও বেশি। আল্লাহু আকবার। তাহলে আমাদের কি করতে হবে? নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। নামাজ পড়লে দ্বিতীয় নাম্বার পুরস্কার দেবেন আল্লাহ তাআলা, কবরের আযাব মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে, যারা নামাজি থাকবে তাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, যাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কবুল করবেন, যাকে আল্লাহ তাআলা সব কিছু হিসাব নিকাশ বাদ দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন, তাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, সে ব্যক্তিকে কিভাবে দেওয়া হবে? সে এইভাবে দাঁড়িয়ে থাকবে, তাকে পিছন থেকে তার বাম হাত ঘুরিয়ে নিয়ে তার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, আর ওই ব্যক্তির হিসাব সবচাইতে কঠিন হবে। নাউজুবিল্লাহ। তাহলে যারা নামাজ আদায় করবে তাদেরকে কি করবে আল্লাহ তাআলা? 3 নাম্বার পুরস্কার দেবেন, তার আমলনামা তার ডান হাতে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবেন? পুলসিরাত বিদ্যুতের চাইতেও দ্রুত গতিতে তাকে পুলসিরাত পার করে দিবেন। এই পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম, জ্বলন্ত আগুন। এই পুলসিরাত কিরকম থাকবে? চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধারালো। সেই পুলসিরাত আল্লাহ তাআলা চোখের পলকের মধ্যে পার করে দিবেন যারা নামাজি হবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার হবে আল্লাহ তাআলা তাদেরকে শেষ এবং সবচেয়ে দামি পুরস্কার দেবেন, যে বিনা হিসেবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই পুরস্কার নিতে রাজি আছি না? এই পুরস্কার পেতে হলে আমাদের কি করতে হবে? নামাজের প্রতি যত্নবান হতে হবে। আরেকটা বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে 5টা পুরস্কার দেবেন। তার মধ্যে 1 নাম্বার হলো তার মৃত্যু যন্ত্রণা মাফ করে দিবেন। কি করবেন? মৃত্যু যন্ত্রণা তাকে মাফ করে দিবেন। মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো তার কবরের আযাব মাফ করে দিবেন। 3 নাম্বার হলো তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। 4 নাম্বার হলো পুলসিরাত তাকে বিদ্যুৎ গতিতে পার করে দিবেন, এবং 5 নাম্বার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তাহলে এই যে 5টা দুই বর্ণনায় 2 ভাবে আসছে, তাহলে বোঝা যায় যে যে কটা ব্যবধান আছে এগুলো আমরা একসাথে পাবো। ঠিক কিনা বলেন? সবগুলোই আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে। এখানে তো সংক্ষিপ্ত আকারে 5টার বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে আরো অনেক ফায়দা, অনেক পুরস্কার দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিকে অনেক পুরস্কার দিয়ে থাকেন। তো এত ফজিলত থাকার পরেও আমরা কিরকম নামাজ পড়ি? আমরা কি আসলে ঠিকঠাক মতো নামাজ আদায় করি? এত পুরস্কার, এগুলো তো এত ফজিলত, এত বরকত, এটা তো আমরা অনেকেই জানি। আমার চাইতেও এখানে অনেক মানুষ আছে যারা আমার চাইতেও বেশি জানে। তো জানার কম বেশি পার্থক্য থাকতেই পারে। তো এত কিছু জানার পরেও তো আমরা ঠিক মতো নামাজ আদায় করি না। আমরা কিরকম নামাজ আদায় করি? কেউ আছে আমরা রেগুলার নামাজ আদায় করি, প্রাত্যহিক নামাজি। কিরকম নামাজি? প্রাত্যহিক নামাজি, অর্থাৎ প্রতিদিন নামাজ আদায় করি, ঠিকঠাক মতো নামাজ আদায় করি। আবার 2 নাম্বার কোয়ালিটির নামাজি হলো শুক্কুর আলী নামাজি। কেমন নামাজি? শুক্কুর আলী নামাজি। তাদেরকে শুধুমাত্র শুক্রবারে সপ্তাহে 1 দিন নামাজে পাওয়া যায়। তাদেরকে কি বলা হয়? শুক্কুর আলী নামাজি। তারা শুক্রবারে এসে হাজিরা দিয়ে যায়। তারা হলো কি ম্যাজিস্ট্রেট স্যারের মতো, তারা এটিও স্যারের মতো। তারা সপ্তাহে 1 দিন এসে পরিদর্শন করে যায়, দেখাশোনা করে চলে যায়। তারা হলো শুক্কুর আলী নামাজি। আবার আরেক নামাজি হলো মাসে আসে একবার, মাসিক নামাজি। আবার কিছু নামাজি আছে বাৎসরিক নামাজি। তো মাসে কিরকম আসে? মনে চাইলে মাসে একবার আসে, না মনে চাইলে মসজিদের ধারে কাছে আর পাওয়া যায় না। আর বাৎসরিক নামাজি কিরকম? সবে বরাতে পাবেন, সবে কদরে পাবেন, ঈদুল ফিতরে পাবেন, এবং ঈদুল আজহায় পাবেন তাদেরকে। এছাড়া তাদের দেখা হবে না, তাদের দেখা পাওয়া সম্ভব না। তারা হলো এমপি, মন্ত্রী, মিনিস্টারের মতো। তাহলে এই যে নামাজি, এই যে কয়েক প্রকার নামাজির কথা বললাম, এই কয়েক প্রকার নামাজির মধ্যে সবচাইতে উত্তম নামাজি কোন প্রকার ব্যক্তি বলতে পারেন? যারা প্রতিদিন নামাজ আদায় করে তারা কি উত্তম নামাজি না? তাহলে আমরা সপ্তাহে একবার আসলাম, শুক্র আলী নামাজি হইলাম, মাসে একবার আসলাম, বছরে 2-3 বার আসলাম, এটা কি উত্তম নামাজি হইলাম আমরা? তাহলে আমাদের কি করতে হবে? উত্তম নামাজি হতে হবে। যখনই নামাজের ডাক আসবে আমাদের কি করতে হবে? দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে আমাদের নামাজে চলে যেতে হবে।
নামাজ ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো রাস্তা নাই যে নামাজ পড়লেন না কিন্তু নামাজ বাদ দিয়ে অন্য আমল করবেন এটা পূরণ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় অনেক অনেক এলাকায়, আমি একবার ফেনীতে ছিলাম, তো ওই এলাকায় দেখছি যে মানুষ যদি মারা যায় তাহলে তারা কি করে, ওই দিনকে সারাদিন খাবার খাওয়ায়, 3 দিন পর্যন্ত খিচুড়ি খাওয়ায়, এবং কি করে যে কত ওয়াক্ত নামাজ পড়ে নাই ওই নামাজের হিসাব করে মসজিদে মাদ্রাসায় বা বিভিন্ন জায়গায় দান করে দাও, নামাজের হিসাব করে টাকা পয়সা দান করে দাও। তো এই টাকা পয়সা দিয়ে তার নামাজ পূরণ হয়ে যাবে? তাহলে যারা ধনী আছে তারা কি করতো, নামাজ পড়তো না আর একজন যদি নামাজ পড়াইতো, ঠিক কিনা বলেন? তারা বলতো তুমি আমার হয়ে নামাজ পড়বা সারাদিন, আমি চুরি বাটপারি যদ্দূর আছে সব করব। তাহলে একজনের নামাজ কি আরেকজনকে দিয়ে পূরণ করা সম্ভব? সম্ভব না। এজন্য আমাদের কি করতে হবে, প্রাত্যহিক নামাজি হতে হবে, রেগুলার নামাজি হতে হবে। ওই শুক্র আলী আর সাপ্তাহিক মাসিক নামাজি আর বাৎসরিক নামাজি দিয়ে কোনো কাজে আসবে না। এই নামাজের কোনো দাম নাই আল্লাহর কাছে। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। যে আপনি মনে করেন একটা কোম্পানিতে কাজ করেন, চাকরি করেন, ডিউটি দেন, তো ওই কোম্পানিতে আপনি কি করলেন না, সারা বছরে কোনো খবর নাই, সারা বছরে আপনি গেলেন না, কিন্তু গেলেন কখন, যখন নববর্ষের সময় আসছে, বাংলা নববর্ষ, বৈশাখ মাসের শুরুতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহায়, যখন বোনাস দেওয়ার টাইম হয়েছে, তখন আপনি গিয়ে বললেন স্যার আমি এসেছি, আপনাকে বোনাস দেবে কিনা? দেবে না দেবে না? আপনাকে আরো লাঞ্ছিত অপমানিত করে ওই কোম্পানি থেকে বের করে দেবে, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার সাধারণ একজন মানুষ, তাকে আমি সারা বছর সময় দিলাম না, যখন নববর্ষের সময় আসলো, ঈদুল ফিতরের সময় আসলো, ঈদুল আজহার সময় আসলো, বোনাসের সময় আসলো, তখন তার সামনে গিয়ে হাজির, মালিক আমি হাজির, লাভবাহিক, আমার কি করেন, বোনাস দেন। বোনাস দিবে? দিবে না। তাহলে আল্লাহ তাআলাকে আমরা সারা বছর ভুলে থাকি, সবে বরাতে, সবে কদরে, ঈদুল ফিতরে আর ঈদুল আজহায় যখন আসি তখন আল্লাহ তাআলা সব ভুলে যাবে? আবার সারা বছরে খবর নাই, আবার পরের বছরে আবার এই কয়দিন, সারা বছরে পাওয়া যাবে না, একেবারে কি বলে স্যাটেলাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না তাদেরকে, আর ওই 3-4 দিন বছরে শুধুমাত্র। তাহলে এরকমের নামাজির তো আল্লাহর কাছে কোনো দাম নাই। আমাদের নামাজি হতে হবে কিরকম, প্রাত্যহিক নামাজি, রেগুলার নামাজি, এটার দাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এক লোক মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করতেছে, কয়েকবার কি করতেছে, দাওয়াত করতেছে, কিন্তু ইমাম সাহেব দেখে যে ওই ব্যক্তি নামাজ পড়ে না, কি করে না, নামাজ পড়ে না, এই জন্য ইমাম সাহেব তার দাওয়াত গ্রহণ করতেছে না। এখন একবার উনি কৌশল করছে যে ইমাম সাহেব যেহেতু আমি নামাজ পড়ি না এই জন্য আমার বাসায় আসবে না, তো আমি একটু কৌশল করি। ইমাম সাহেব কি গিয়ে বলতেছে যে হুজুর আমি তো নামাজ পড়া ধরেছি, কি বলতেছে, আমি নামাজ পড়া ধরেছি, আমার বাসায় চলে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তুমি যেহেতু নামাজ পড়া শুরু করেছো, চলো তোমার বাসায় যাই। এখন বাসায় গিয়ে হুজুরের সামনে খানা দানা আনা হলো, হুজুর খাবে, ইমাম সাহেব হুজুর খাবে। তখন চিন্তা করলো যে আচ্ছা সে যেহেতু নামাজ পড়া শুরু করেছে, তাকে একটু প্রশ্ন করি, জিজ্ঞেস করি যে দৈনিক কত ওয়াক্ত নামাজ। এখন তিনি কি করছে, ইমাম সাহেবকে খাবার দিতেছে। এখন ইমাম সাহেব প্রশ্ন করছেন যে ভাই আচ্ছা আপনি একটা প্রশ্নের জবাব দেন আমাকে, আমি খাবো, কোনো সমস্যা নাই, আপনি বলেন যে দৈনিক কত ওয়াক্ত নামাজ। এখন সে কি করছে, হতভম্ব হয়ে গেছে, সে তো পড়েই না নামাজ। এখন কি করবে, কি করবে, ঘরের দিকে তাকায়, এখন স্ত্রী তাকে বলতেছে কি, হাত দেখাইতেছে। এখন উনি তো বুঝে নাই, কি বলবো, কি বলবো আমি, আবার এক হাত জাগাইছে, বুঝে না, আবার জাগাইছে হাত। এখন উনি মনে করছে 3 বার যেহেতু হাত জাগাইছে, তার মানে 15 ওয়াক্ত, 3-5 গুণে 15। এখন উনি বলতেছে কি যে হুজুর আমি তো নামাজ পড়ি, আমি জানি, আপনি কি মনে করছেন আমি জানি না? 15 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 15 ওয়াক্ত নামাজ। এখন ইমাম সাহেব হুজুর বলতেছে যে আসলেই তো, আপনি কি আসলেই নামাজ পড়া ধরেছেন, এই জন্যই কি 5 ওয়াক্তের জায়গায় 15 ওয়াক্ত নামাজ পড়েন। তাহলে কিছু মানুষ আছি আমরা যে নামাজ পড়ি, নামাজের খেয়াল নাই,
নামাজ কিরকম পড়ি, কত ওয়াক্ত নামাজ, অনেক মানুষ আছে নামাজের নিয়ম কানুনও জানে না। আবার এক ব্যক্তি তিনি কি করছে, কেমন নামাজ পড়ে দেখেন, যে বেয়াই বাড়ি বেড়াইতে গেছে, বেয়াই বাড়ি বেড়াইতে গেছে, এখন উনি তো নামাজ পড়ে না সচরাচর, এখন বেয়াই বাড়ি গেছে পরে, এখন বেয়াই নামাজ পড়ে, এখন বেয়াই যদি ডাক দেয় নামাজে না যেত আর পারা যায় না, সম্মানের তো একটা ব্যাপার আছে, আত্মসম্মানের। এখন গেছে নামাজে, মসজিদে গেছে, এখন উজু করবে কিভাবে এখন তো জানে না, উজুখানায় গিয়ে এখন আরেকজনেরটা দেখে দেখে ওইভাবে উজু করতেছে। এখন ইমাম সাহেব উজুর খেয়াল করছে, দেখে যে উনি যেভাবে উজু করে এত ভয়ঙ্কর অবস্থা। এখন নামাজের পরে ওনাকে ইমাম সাহেব বলতেছে যে মুরব্বী আপনি একটু বসেন। এখন ইমাম সাহেব হুজুর জিজ্ঞেস করতেছে যে আচ্ছা মুরব্বী, আপনি বলেন তো উজুতে কয় ফরজ? এখন একটু চিন্তা ভাবনা করে বলতেছে যে কি, উজুতে 18 ফরজ। কত ফরজ? 18 ফরজ। আচ্ছা বলেন তো কি কি? বলে যে হাত ধোয়া, আঙ্গুল ধোয়া, চোখ ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, মাথা ধোয়া, পা ধোয়া ইত্যাদি, এরকম বলতে 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 25-30টা বলে ফেলছে। কে বলছে? 25-30টা বলে ফেলছে। এখন ইমাম সাহেব ওদের বলতেছে কি থামেন, আর লাগবে না, যথেষ্ট হয়েছে। তাহলে আমাদের অবস্থা এরকম, আমরা একে তো ঠিক মতো নামাজে আসি না, আবার নামাজের নিয়ম কানুন গুলো শেখার চেষ্টাও করি না। যে আছে নামাজ পড়তেছে ওইভাবে দরের দর চালাইতেছে, যারা জানি তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যারা জানি না তাদের তো শেখার চেষ্টা করা উচিত, ঠিক কিনা বলেন? কারণ নামাজের মধ্যে ভুল থাকলে ওই নামাজগুলো আল্লাহ তাআলা তখনই কবুল করবে যখন আপনি নামাজগুলো সংশোধন করার, ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবেন। যখন আপনি ভুলগুলো সংশোধন করে ফেলবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যেগুলো ভুলভাবে নামাজ আদায় করছেন ওগুলো আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দিবে, সুবহানাল্লাহ। আর যদি চেষ্টা না করেন, ওই রকমের নামাজ পড়েন, ওই নামাজে কোনো কাজে আসবে না। তাহলে নামাজে আমাদের কি করতে হবে? ঠিকঠাক মতো নামাজ আদায় করতে হবে। তো এই যে নামাজের এত ফজিলত, এত বরকত, এজন্য কবির ভাষায় একটা কথা বলতে চাই আপনাদেরকে, যে নামাজ হলো এমন নেয়ামত, জান্নাতে যাওয়ার চাবি, ইহা কতই মূল্যবান দেখো একটু ভাবি। এই নামাজ যে আমাদের জন্য মূল্যবান, এটা আমাদের কি করতে হবে? ভেবে দেখতে হবে, ভাবা উচিত যে এটা এতটা মূল্যবান জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। 50 থেকে কমাইয়া 5 ওয়াক্তে আনছেন, তারপরেও 50-এর সওয়াব দিবেন, সামান্য বিষয় না। এরপরে কি বলতেছে, যে নামাজ হলো মুমিনেরই যেন মেরাজ স্বরূপ, অশ্লীলতা কুকর্ম আরো ফিরায় যত কাজ বিরূপ, যত খারাপ কাজ আছে, যত অন্যায় কাজ আছে, এগুলো থেকে কি করবে? নামাজ মানুষকে ফিরাইয়া রাখবে। কিন্তু আমাদের নামাজ কি আমাদেরকে অন্যায় থেকে, মানুষের ক্ষতি করা থেকে, মানুষকে বাস দেওয়া থেকে আমাদেরকে ফিরাইতে পারতেছে? আমরা নামাজও পড়ি, মানুষের ক্ষতিও করি, মানুষের হক নষ্ট করি, মানুষের চাকরি নষ্ট করি, রিজিক বন্ধ করে দেই, মানুষের রিজিক নিয়ে খাই, জোর করে নিয়ে খাই, মানুষের গাছের ফল পেরে খাই, মানুষের সম্পদ আত্মসাৎ করি, আছে না নাই আমাদের মধ্যে এগুলো? তাহলে নামাজ কখন আমাদেরকে ফিরাবে? যখন ঠিকঠাক মতো খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে পারবো, আল্লাহর ভয় থাকবে নামাজের মধ্যে, যে না আমি নামাজ পড়তেছি, আল্লাহ তাআলা দেখতেছে। এতটুকুন যদি বিশ্বাস নাও রাখতে পারেন, তাহলে এটা মনে করতে হবে কি, প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি এটা চিন্তা করো যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। আর যদি এটা না পারো, তাহলে এই চিন্তা করো যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এরকমের নামাজ আদায় করতে হবে। এরপরে কি বলেন, যে নামাজ করে ভেদাভেদ মোদের, মুমিন কাফের মাঝে, নামাজ ছেড়ে দেওয়া সে তো মুনাফিকের সাজে। তাহলে যারা নামাজ ছেড়ে দেয় তারা কি ভালো মানুষের কাতারে পড়বে? পড়বে না। তাহলে এই যে আমি বললাম যে নামাজ মানুষকে কি করে, অন্যায়, অশ্লীল, খারাপ, মন্দ যত প্রকার কাজ আছে এগুলো থেকে মানুষকে কি করে, ফিরিয়ে রাখে। এটার দলিল দেখেন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষকে আল্লাহ তাআলা নিশ্চয়ই অন্যায়, অপকর্ম, মন্দ কাজ থেকে আল্লাহ তাআলা কি করে, এই নামাজ তাদেরকে ফিরিয়ে রাখে। আল্লাহর পক্ষ থেকে সুন্দর যদি নামাজ হয়, ওই নামাজ তাদেরকে কি করে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে, কিভাবে নামাজ আদায় করতে হবে? সুন্দরভাবে খুশু খুজুর সাথে উত্তম ভাবে উযু করতে হবে, উত্তম ভাবে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে, উত্তম পোশাক পরতে হবে,
পবিত্র পোশাক পরতে হবে, যে জায়গায় নামাজ পড়বো ওই জায়গাটা পবিত্র থাকতে হবে, এরকমের সব দিকে খেয়াল রেখে এরপরে আমাদের নামাজ আদায় করতে হবে। তো যাই হোক, আজকে যতটুকু পর্যন্ত আমরা কথা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।